বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ভাই বিলাল আইসু আযান দাও তোমার আযানটা আমরা শুনতাম চাই কিতা বলবা বাধ্য হইয়া আল্লাহ আযান দিবার লাগি খাড়া হইলা যে সময় বিলাল কইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইরতাজ্জাতিল মদিনা বিলাল আওয়াজে মদিনার জলজলা শুরু হয়ে গেছে মদিনার সাহাবায়ে কেরামের অন্তর আগুন জ্বলিয়ে উঠছে সুবহানাল্লাহ বিলাল আবার যখন কইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিল নিসাউ মিন জুদুরিহিল্লাহ মহিলা হল দৌড়ে ঘর থেকে বার হয়েছিল বিলালের আওয়াজ শুনলাম রাসূলুল্লাহর মুয়াজ্জিনের আওয়াজ হচ্ছে মনে হয় রাসূলুল্লাহ তো কই আছে রিজালুল কিতাব উসদুল গাবা আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি উসদুল গাবা কিতাব আছে এখন যদি রোজা শরীফের সামনে গিয়ে সুগুর ফাটিয়ে গুণা ভাল্লাও দেখিও হারাম হারাম হইব তুই কিতাব দইবি আসানি দাদা খাকলাসের বাচ্চা রসুলের পাকে তোর হেড দেখবো করে খাকলাস হইছেন সেদিন আমি সৈয়দ চাপরে বারবাদর হতা কইরাম কইতে উঠিয়া কই ওয়াজ গিবলুল ওয়াজ খাকলাসের বাচ্চা খাকলাস হাসাও রসুলের পাকে কইছেন খাকলাসের বাচ্চা খাকলাস আদমের মাঝে মানুষ অলি আল্লাহ গেছে এক নিয়তে যায়নি মানুষ বড় সাহেব একদিন কইল দেখা করডালা কইলে আমি কিতা করতাম এগুলো জানিয়ে তারা ব্যবহার আমার ছাড়ি দিয়ে আমি বুঝছি কিলা দিয়েও যায় দেখো আমার হতো হয়ে গেছে হতো হয়ে গেছে হতো হয়ে গেছে একজন মানুষ যদি হৃদয় বাদ হয় আরো কোনো বিপদের খবর উঠলে তার দিল খাবি বলাইনি আইও দেখো আল্লাহ আমি বলি দিয়া কি হতা হল হাসা যদি ফাত্তর হয় যদি দেখলি হ্যাঁ এটা করলে তারা আরো ডাক্তারও করলে ডাক্তার বেশ সময় দাঁড়িয়ে আমরা তো বয়স কমলা আগে গেলে আন্তরিকতার সাথে এখন গেলে বেশির ভিতরে হাসা যায়নি করবো কিতা করবো একটা সকল তো দুনিয়াত কিন্তু পরিবর্তন হল গোরদুয়ার সুন্দর জি শেখ সাদি রহমতুল্লাহ আলাই হই মানুষ যদি বাদ হয় আর বালা করে গোরদুয়ার বানায় সে বুঝি ওই ফাক্কার ওয়ালের উপরে বালা খবর তৈছে ভিতরে ফাক্কার ওয়াল কথা বুঝি না ও সর্বতে মানুষরে বদলায় কোনো এক উস্তাদ যদি ওই তার ভিতরে তকবুরি থাকে আর ছাত্র যত না দেখবে সকলের ভিতরে চোখপুরি আজকাল দর্শন হলে কিছু ফড়িয়ায় আইয়া চিন্তা করে বেসাবর ভুল ধরতে ভালো একটু বেঠা হইত কি হরিয়া খালি বেসাবর ভুল ধরে আমি তোমার জন্য শিক্ষা নেই হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবি তার অভ্যাস আছিল যে তার থেকে মুরব্বী কেউ কিছু হইলে তাহলে আগটা কি জানলেও বহুত চেষ্টা করতে যে জিনিসটা আমি জানি না কথা বুঝছি না খেলে বলে তার দিল খাল খুশিও খালি বেয়াদবি আর বেয়াদবি কে গিয়ে হারে কোনভাবে গিয়ে খালি বড় হইতো খাল করলো গুরুজরাত খেয়ে উঠতো বুঝে এটা হলে বড় যায় না বড় যায় না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জানে হইলা বাবা তুমি যাও একটা মশলা জিগাই যাও এ খালি বললাম হইলা আবু হানিফা সাহেব চিন্তা করলা এই তো আমার কাছে জিকাইল হলতা আবু হানিফা বাদশাহ ইলমোর বাদশাহ আসার দুনিয়ার বাদশাহ ইলমোর বাদশাহ রসুল পাকে বলছেন আমার উম্মতের মাঝে পারস্য রসলের একজন মানুষ হইবা যদি সুরাইয়া তার থেরার গেছে ইলিম তাকে তের আনতে পারবা হোক সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা এখন আবু হানিফা সাহেব চিন্তা করলা কিন্তু আমার সামনে কিছু মুসলা কইতেও নাই এখন তাহলে বাহারে কুশ করতে হরি গিয়ে তাহলে কইলাও মশলাটা আপনি তাহলে কইলা সব্বর আপনি কই একটা বলে না আমার বাহারে কুশ করতে বইব আমার বাহায় আপনার বিশ্বাস করুন আমি কইয়া দিয়ার মুসলাওলা
আর আপনি একটা হইয়া দেখো, আর আমি গিয়া হইব ওকে হইছে তো আমার মা খুশি না। এখন বাপর ভুল করতে পারে তো আরো খুশি হইব, আছে নাইনি বাবা? সব জিনিস সমান নয়, কোথায় কোথায় সমান নয়, ওমর ভাত সমান নয়, হযরত সাহেব কিবলার তিলাওয়াত অন্য তিলাওয়াত নয়। এই তিলাওয়াতে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় রে, বারশোট মিলনে মোহাম্মদ, আল্লাহ তুমি মোহাম্মদের কবুল করো। হযরত সাহেব কিবলার মুমিনের সামনে কেউ কিছু হইলে কিতা লাগি ইকবাল হন যা কামাল আস্ত লেদায়ু কামাল মুস্তাফা গুইয়া রিহলা ইয়া বিলাল। যে কামিল হয়ে গেছে তার আওয়াজও কামিল। হযরত সাহেব কিবলার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আবরার এটা হইতো না, এটা কামিল হাসানিয়া না। যা কামাল আস্ত লেদায়ু কামাল মুস্তাফা গুইয়া রিহলা ইয়া বিলাল। ইকবালে কিতা কইরা কইরা যে কাবিল তার আওয়াজও কাবিল। বিলালের আওয়াজ কাবিল। রসুল পাকের খলিজা ঠান্ডা করবার একমাত্র ব্যবস্থা আছিল বিলালের আজান। বিলালের আজান উঠবে রসুল পাকে ফরমাইতা বিলাল তুমি আজান দেও আমার খলিজা ঠান্ডা। বিলাল আওয়াজ রসুল পাক মেরাজ যায়। রসুল পাকের এক সময় আবু বকর সিদ্দিকের আওয়াজ দিয়ে ডাক দেওয়া হইল কিফিয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি উবাও। আল্লাহ এক ফিরিস্তারে আবু বকর সিদ্দিকের আওয়াজ দিয়ে দিয়েছেন, কারণ সিদ্দিকে আকবরের আওয়াজ শুনলে রসুল পাকের খলিজা ঠান্ডা। বিলালের আজান শুনলে রসুল পাকের খলিজা ঠান্ডা হইতো। যা কামাল আসলে কামাল মুস্তাফা গুইয়া রিহলা ইয়া বিলাল। রসুল পাক উরফাত শরীফের পরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর তুমি আমারে খরিদ করছো সত্য, কিন্তু তুমি আমারে আল্লাহর রাস্তায় খরিদ করছো। তুই আমার অনুমতি দেও আমি এখান থেকে বার হয়ে যাই আর কি। তার উদ্দেশ্য যে আদো গিয়া শহীদ হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর লোকে মিলি যাইতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশীরে ছাড়েন না, কারণ বিলালের শরীর থেকে রাসূল পাকের মহব্বতের খুশবু হইত। হ্যাঁ হ্যাঁ মোহব্বত। আপনার ছেলে মারা গেছে, আপনার নাতির গাত খুঙ্গা দিলে ভুয়ার খুশবু দাদা আমার নাতিটারে দেখলে আমার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিজা ঠান্ডা করবার লাগে বিলালে দেখলে, বিলালের আওয়াজ শুনলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিজা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হইলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিলালে হাবশী কইল উমর তুমি আমারে আটকাইও না, আমি বার হয়ে যাই জাহাজে হইতাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী হলে কইল উমর এনে ছাড়িও না, বলো না তার একটা ইচ্ছা আমি পূরণ করতাম, জেহাদ যাইতাম তার ইচ্ছে। সিরিয়াত গিয়া যুদ্ধ জেহাদ করছেন, শহীদ লইয়া গাজী অবস্থান করনা। একদিন খাবেদে হইল হুজুর বংশের ফরমাইয়া বাহাজিল জাফাতু ইয়া বিলাল, বিলাল তুমি আমার লগে মেমূর্তি করো কেনে, আমার দেখবার লাগি খেলে আও না রাসূলুল্লাহর বিলাল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাকে কইল, আবু বকর তুমি আমার উপর দয়া করছো, বিলালের উপর নির্যাতন হইতে আছে। রাসূলের মাকে আবু বকর সিদ্দিক রে কইল, আবু বকর বিলাল রে জালিমের হাত থেকে শুনে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রে আজাদ করিয়া নিয়ে রাসূলের বিলাল তোমারই আমার লোকের ব্যবহার খেলে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাব দেখার পরে জলুলের মতো উঠোর পিঠে সোয়ার হইয়া মদিনা শরীফ আইল। রাসূলের পাকের রওজা শরীফে সালাম জানাইল, রওজা শরীফের কিনারা ছড়িয়া লুটফুট খাইল। আর হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া খান্দইল। কারণ আল্লাহর নবীর এই দুই আওলাদ একজনের নাভি থেকে লইয়া শরীরের উপর দিক পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বের মতো ছিল, আর একজনের নিসবত ছিল, অর্থাৎ এরারে দেখলে রাসূলুল্লাহ দেখতে পারতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বারইছেন, বারই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে লইলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে হইল, আলী আমি তোমার হুয়া হিসাবে লইছি না, আমি হাসানের ছেড়া বয়সাইলে আমার রাসূলুল্লাহ দেখি। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিলাল আজ তুমি বহুদিনে আইছো, তুমি আজকে আজান দিতা, তোমার আজানটা আমরা শুনতাম। এখন আর নিষেধ করবার কিছু, এখন আর না করবার কিছু নাই। আর বিলালের সমস্যা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে উচ্চারণ করলে আর বরদাস্ত হয় না। এলা মানুষ বহুত আমি দেখছি, হযরত সাহেব কিবলার বায়ার মানুষ তার নাম হইয়া তার জবান বন্ধ হয়ে যায়, আগুন ভিতরে চলে যায়, তার মুর্শিদের কথা ইয়াদ হইলে চোখের বাড়ি নতুন কিচ্ছু নয়। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেবা বানিয়ে দিও, একটু বানিয়ে দিও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই বিলাল আজ তুই আজান দেও, তোমার আজানটা আমরা শুনতাম চাই, কিতা বলবা? বাধ্য হইয়া আল্লাহ আজান দিবার খাড়া হইলাম। যে সময় বিলালে কইল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইরতাজ্জাতিল মদিনা, বিলাল আওয়াজে মদিনার জলজলা শুরু হয়ে গেছে, মদিনার সাহাবায়ে কেরামের অন্তর আগুন জ্বলিয়ে উঠছে। সুবহানাল্লাহ। বিলাল আবার যখন কইল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খারাজাতিল নিসাউ মিন জুদুরিহিল্লাহ, মহিলা হল দৌড়ে ঘর থেকে বার হয়েছে, বিলালের আওয়াজ শুনলাম, রাসূলুল্লাহর মসজিদের আওয়াজ হচ্ছে, মনে হয় রাসূলুল্লাহ তো কই আছে। রিজালুল কিতাব উসদুল গাবা, আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহির উসদুল গাবা কিতাব আছে। এখন যদি রোজা শরীফের সামনে গিয়ে শুকুর ফাটিয়ে গুড়া ভাল্লাও দেখিও হারাম হারাম হইব, তুই কিতাব ধরবি আসালি দাদা খাকলাসের বাচ্চা রসুলের পাকে তোর হেড যে গুগুরে খাকলাস হইছেন, সেদিন আমি সৈয়দ সাহেবের বারোয়াদের কথা কইরাম, কইতে উঠিয়া কইন ওয়াজ গিবলুল ওয়াজ, খাকলাসের বাচ্চা খাকলাস, হাসাও রসুলের পাকে কইছেন খাকলাসের বাচ্চা খাকলাস। বারোয়াতে মদিনা শরীফ দেখতে পারতো না, এটা আমি আবেগই কোনো বাদ পাতি না, কারণ আমার একজনে কইব বলে যে বারোয়ারে মদিনা শরীফ দেখতে পারতো না, বেটা কিন্তু মদিনা শরীফ গণন আছিল, বহুত গণনা করাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বেটা হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু বেজ্জত করছে, মদিনা শরীফে বিদায় করছে, মা আয়েশা সিদ্দিকার গরু গিয়া তাদের দরবার লাগি চাইছে, এটা কথা করছে, সব তুলিয়ে দিছি।
বুখারী শরীফ আছে, আমরা আলিম বলে ফরজ না, কারণ এটা রেস্ট্রিকশন। এজিদের ব্যাপারে রেস্ট্রিকশন, মারওয়ানের ব্যাপারে কিতাব বলে রেওয়ায়ত দুইটা আইছে বুখারীত, এটা দিছি তোমার জবাব দিয়ে আমি কোথাও লোক না চাললে লাগে তো তুমি তো আলে সুন্নাতুল জামাত তোমার দিল হইছে ভাত্তর হজরত সাহেব কিবলার কাছে গিয়ে হোস্তায় যার সিনার মাঝে আগুই আসিল, তুমি তো ওয়াবি ও তার মহব্বত আর তার ওয়াজ জড়িয়া তোমার তার বুঝছো নি কথা। এখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে ফুড়ি গেছেন গিয়া, বুঝলি আজারা ফুড়াইছেন না, বিভিন্ন রেওয়ায়াত আছে। যাই হোক, এই হইল তাল্লুক। বড় মদিনা শরীফ দেখতে পারতো না। একদিন রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু তুমি মদিনা শরীফের ফজিলত বয়ান করো না, খালি মক্কা শরীফের ফজিলত বয়ান করো। উঠিয়া জবাব দে কইতা তো শুনছ কত হইল, খসের খানো আছে, মুসলিম শরীফও আছে। আমি যখন কইছি মুসলিম শরীফ আছে তেমন বেসায় মানতো না, তার ভিতরে ভিতরে বারোয়ানোর একটা কথা বুঝছেন নি, বারোয়ান মদিনা শরীফ হচ্ছে। আমি উঠিয়া কইন ওয়াজ কেবলুল ওয়াজ, আমি একটা বারোয়ানোর বাদ তুলছি, তাহলে উঠিয়া কইন খালাসের বাচ্চা খাকলা, খাকলাসে কইন গিরগিটের বাচ্চা গিরগিট। আচ্ছা মুনাফিক ইবনুল মুনাফিক বললি হে আমার এই দেশ খুব প্রিয়, এই দেশ খুব প্রিয় মানুষ, যারা রুজি রুজি করো জিগাইও বারোয়ালে তারা রসুল্লার দুশ্মন হইলে খুব বালা পায়। আপনার এই দেশও কিন্তু আল্লাহ দেশ আল্লাহ এই দেশটা পয়সা পায়, তারা গিয়ে আল্লাহ নবীর সালো বেয়াদবি করে, আল্লাহ নবীর মা বাপ দুজকেও তা কয় কইয়াল তুই আসাই তুই বাবুর করে ভাই যা লাগে লইয়া যা। বুঝলি কথা কতদিন এজিদ লইয়াল আসিল, আমি আর বার্তাম না, আমার বদলাম হয়ে গেছে কি আর এজিদ লইয়াল আসিল নাইনি হুরত দিয়ে বাড়ি কষাইলি তার লাফাক দিন ইমিলে তৈরি পর্যন্ত লেখছইল আমি তুলিয়া দিছি যে যে এজিদের বাহা করবো এজিদের লোকে তার হাসর হইব, তাইয়া হয়ে যাও হাসর হইবার লোকে তার লোকে। আর যাই হোক কইবা বলে এজিদ তো মরি গেছে বা হাসা তো ঠাল মানুষ কত আগে মরছে, কিন্তু তার যে ভুয়া ভুড়ি তার রইছিল কলটি ফক্কর মানুষ রইছ কাকলাস কইছিল নি এগুলো কিতা কই আপনার সিলেটি ভাষা বাংলাতে গিরগিট হয়নি গিরগিট জি আরবিতে ওয়াজ একটা দেখছি না যে উড়ি জানো থাকে আর বাসায় গেছে লাল হয়ে যায় গিয়ে সূর্য আছে গিয়া এগুলো এক বাড়িয়ে বাড়লে 100 লেখি, আর যদি 2 বাড়িয়ে বাড়োতে আধা হবিয়া 50 খালি হব বুঝলি কিতা ঘটনা করছে। তার দাদার দাদার দাদা কত সিঁড়ি আগে ইব্রাহিম আলাইহিসসালাম আগ্নির মাঝে ফু দিছে, হেবেলা কিতা করছে বলে ও তার বুনিয়াদি ওকে ফু দিছে করি এরে মারলে 100 লেখি হয়, আর আমি কই যে তোমরা যেটা এজিদের হককে মাথো তোমরা এজিদের উত্তর শুনি, তোমাদের বিরুদ্ধে হুসাইনি তলোয়ার আমার গর্জে উঠবে। হাজিরিনে কেরাম, ইমাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ হয়েছে। এটারে মূল্যায়ন কিভাবে করা হয়েছে? সুলতানুল হিন্দ পাক ভারতের বুকুঠির সম্রাট হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ হযরত ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি, ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমরা শাহজালাল সাহেব কাছাকাছি খাজা মঈনুদ্দিন সাহেব তো কিন্তু বুঝবো বুঝলি। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কারবালার মূল্যায়ন হরসন তাই হইল শাহ হুসেন বাদশাহ হুসেন দীর হুসেন দিল বাস হুসেন সরতাজ লাদান দস্তর দস্তজিদ হকাকে বিহার লাই লাই
এজিদ রাতাই হোক অলি আল্লাহ আলোচনা একালে হইব, কারণ অলি আউলিয়া প্রিয় মানুষ মুসলমান কইতে সব সমান। কেউ আছে শাহজালালের দুর্গার এখন দুর্গা আইগুতে লগইয়া উড়ি দিচ্ছে হাসারাইনি, ভালো লাগে তার, ভালো লাগে লাভ নাই হাসারি না। ও তো তোকে তোমার মৃত্যুর লাফা কইছে যে এমন লাফা কার ফা হওয়ার বহুত মুশকিল আছে। তো যাই হোক, আমি আল্লাহ করতাম আজকে কয়েকবার অথচ হয়েছে দুরশি হয়েছে না কিনা আর দুরশি বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا মাশাআল্লাহ। হযরত বড় সাহেব আপনারা পাইছেন জানি। আর আগে কইছি যে যা কামাল আস নেদায় কামাল তেন কামিল মানুষ সুতরাং যাও পাইছি দেখবা সারা জীবন ইয়াদ রইব। আমি চিল্লা চিল্লি করে উঠতে পারি এক বুজুর্গর বাড়িতে আইছি আর আরেক বুজুর্গর বাড়িতে আজকে মহফিল আপনার বড় হাফিজ সাহেব হযরত আল্লাহ হাফিজ সাহেব নদুল আলাই বাড়ির মহফিল যাইতাম যদি শরীরে ভালো যাইব ওরা দোয়া করিলাই। আর এইখানে মাদ্রাসা চলে। আমরা মনে করি যে এখানে একটা সুন্নি এবং সুন্নি একটা মাদ্রাসা এমন হইতো যেটা থাকি যোগ্য সুন্নি আলিম হল ভালো চান। এর কারণে মাদ্রাসার ব্যাপারেও আপনারা সবসময় যোগাযোগ রাখুন যে বজ্জালি বর্তমান বজ্জালি আপনার দাওয়াল বজ্জালি আব্দুল বলেন সামলাইনি তার লগে। আর ইনশাল্লাহ একদিন বাগান আরও সাজিব। আজকে তো বহুত মানুষ আইসুন, সবচেয়ে বড় জিনিস জানো কিটা যে সবর ভিতরে একটা এসকর মহব্বতের আগুন আছে। এটা মানুষ নিবাই নাই অনেক সময় কিতায় নিবে কয়টা জিনিসে নিবে। একটা হলো অহংকারে মানুষের মৃত্যুর অন্ধকার হরি ফেলাইতে। কোনোদিন ভাই তরিকতর মানুষ হতে বুজুর্গ হাজিও না, বুজুর্গ হইয়া কোনো লাভ নাই কইতাম নি তো কত রেকর্ড করলাম। আমি আমার মার একদিন জিকে ইসলাম কইলাম আপনার বাবা তো কত বড় অলি আসলা কত লইয়া কইলা রেব তাহলে তারা আসলাম আমরা তো কিচ্ছু নাই। আমার মার কথাটা আমার মনের মাঝে গাড়ি গেছে। আল্লাহর মধ্যে বহুত বড় বাবুর মজ্জুম আসলা বহুদিন বিলকুল দুনিয়া বিরাগী মানুষ। বাবা কথা বলবো না। আমরা ভালো মানুষ হওয়া দরকার, আমরা বাচ্চার ধরে ভালো মানুষ হইয়া কথা হওয়া দরকার। আমার কথার তাসির বেশি। দেখো যে আমার মানুষ বললে হরিতা খালি কয় আমার বাবা হত্যা করতা আমার মা হত্যা করতা কইতার কই না নি হরিতা জি। এর লাগি একজন মানুষ লেখা রইলে হদিশ্বরী এমনি আইসে তার আওলাদ দি আল্লাহ এরা হেফাজত করুন। আমরা প্রত্যেকে খেয়াল রাখা উচিত যে আমরা আল্লাহ আওলাদ দিয়েছেন, আমরা আওলাদে আমরা ফলো করবা। আমরা সুন্দর চলতাম বা চক্তি নমাজ সুন্দর করে করতাম, আল্লাহ বিল্লাহ করতাম, লাভবাই থেকে বাঁচিয়া থাকতাম, অন্যের উপরে জুলুম করতাম না। ওটার উপরে তো বুজুর্গ হলে বয়স খোলাই দিলে না। কিন্তু বুজুর্গ হলোর কথা হচ্ছে সাহেব কেউলা তোবা হলাইটা ইলা তো আর আওয়াজ ঝুলা যায় না যে আল্লাহ তোবা কিয়া বলে সম্বরি মত আমার সম্বরি কমছে। যুগের ইসরাফিল ওলি আল্লাহ হলো এই আওয়াজে মাঝে বুর্দা দিল জিন্দা হইয়া উঠে হোক সুবহানাল্লাহ। ইকবাল হল ফলসফা রা গিয়া তলকিন গজালি লা রহি
लगी आरस में आजाद रूह बिलाली ला रही तलखीन गजाली ला रही हजरत साहब की औलाद